গত 15ই মে বিকাশ ভবনের সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ফের বিধাননগর উত্তর থানায় তলব চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশকে। মঙ্গলবার থানায় এলেন চাকরিহারা শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। চাকরিহারা শিক্ষকদের অন্যতম মেহবুব মণ্ডলকেও তলব করেছে পুলিশ। এর আগেও মেহবুবকে তলব করা হয়েছিল। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, চাকরিহারা শিক্ষকদের একাংশকে আবারও তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, ফের আবারও চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলন করতে বিকাশ ভবনের সামনে, তাদেরকে ফের তলব করা হলো। এবং এর আগেও দেখা গেছে প্রায় 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এবং এরপর দেখা যায় যে মোট প্রায়, যেটা পুলিশ সূত্রে খবর, প্রায় 16 থেকে 17 জনকে তলব করেছে। একে একে নাম রয়েছে, কারণ গত 15 মের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি কর্মীদেরকে আটকে রাখার অভিযোগে, পাশাপাশি সাধারণ মানুষকে অভিযোগে তাদেরকে একে একে করে সকলকে তলব করছে। 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে শিক্ষক শিক্ষিকা রয়েছে, গ্রুপ ডি যারা শিক্ষাকর্মী, তাদেরকেও তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ফের আজকে আবার, এর আগেও দেখেছি মেহবুব মণ্ডল, যে আন্দোলনকারীদের অন্যতম মুখ, সেই মেহবুব মণ্ডলকে এর আগেও তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। মেহবুব মণ্ডল যথারীতি তিনি হাজিরাও দিয়েছিলেন। আজকে ফের আবার মেহবুব মণ্ডলকে তলব করে একই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে সেদিনকার সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর। আজকেও কিছুক্ষণ আগেই মেহবুব মণ্ডল বিধাননগর উত্তর থানায় তলবে হাজিরা দেয়। এবং অন্যতম মুখ অমিত রঞ্জন ভূঁইয়া, তাকেও তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এবং তিনিও গিয়েছে বলে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। এবং যে বারবারই তাদের বক্তব্য, যেটা মেহবুব মণ্ডল তিনি যেটা জানান, যে বারবার উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের আন্দোলনকে বন্ধ করার জন্য তাদেরকে তলব করা হচ্ছে, এমনটাই জানান। একেবারেই, অর্থাৎ মেহবুব এবং অমিত রঞ্জন ভূঁইয়া, এদেরকে তলব করা হয়েছে। এই মুহূর্তে তারা সেই তলবে সাড়া দিয়েছেন, তুমি যেমনটা বললে। কি জানা যাচ্ছে, কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের? দেখা যেটা জানা যাচ্ছে, গত যে 15ই মের ঘটনা, সেই 15 মের ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে তলব করা হয়েছে। এবং তাদেরকে যে সেদিন যে সরকারি সম্পত্তি ভাঙচুর, পাশাপাশি সরকারি কর্মীদেরকে হেনস্থা এবং সরকারি কর্মীদেরকে আটকে রাখাও হয়েছিল, যে কারণ বিকাশ ভবনের ভেতরে যে সমস্ত সরকারি কর্মীরা ছিল তাদেরকে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন। এবং সেই নিয়ে দেখা যায় যে অনেক পুলিশ কর্মী আহত হন। যদিও শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে এর আগে বারবার বলা হয়েছিল তাদেরও অনেকে আহত হয়েছে। এবং সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে, যে কেন ভাঙচুর করা হলো, সরকারি সম্পত্তি এবং সরকারি কর্মচারী তাদেরকে কেন আটকে রাখা হলো, সেই সমস্ত নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিসিটিভি ক্যামেরা দেখে সকলকে চিহ্নিত করা হয়েছে। প্রায় এখনো পর্যন্ত, যেটা পুলিশ সূত্রে খবর, প্রায় 17 থেকে 18 জনকে তারা চিহ্নিত করেছে। এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত 7 থেকে 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানার পুলিশ। ফের দ্বিতীয়বার তলব করা হলো মেহবুব মণ্ডলকে। এবং মোট এখনো পর্যন্ত 8 জনকে তলব করা হয়েছে। অর্থাৎ 15 মের ঘটনা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে আপাতত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ বিউ।